সাম্প্রতিক অতীতে কলকাতা প্রেস ক্লাব পরিবারে একে একে হারিয়ে গিয়েছেন পরিবারের ১ ডজন সদস্য। যে সদস্যের কেউ ছিলেন প্রবীণ, আবার কেউ ছিলেন অনেকটাই নবীন, কিন্তু সবার মধ্যে একটাই মিল, সেটা হলো তারা সবাই ছিলেন কাজ পাগল মানুষ। যতদিন বেঁচে ছিলেন নিজের সবটুকু দিয়ে শুধুই কাজ করে গিয়েছেন। পরিবারের সেই সব হারিয়ে যাওয়া সদস্যদের বিশেষভাবে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য বুধবার ক্লাব প্রাঙ্গণে জমায়েত হয়েছিলেন ক্লাবের সদস্যরা। মন ভারী করে দেওয়া এক পরিবেশের মধ্যেই নিজেদের ছেড়ে যাওয়া সাথীদের কথা বলতে গিয়ে কলকাতা প্রেস ক্লাবের বর্তমান সম্পাদক কিংসুক প্রামাণিক বলেন, সাংবাদিকরা সমাজের সব ধরনের মানুষের স্মরণ সভায় গিয়ে উপস্থিত হন, অথচ সাংবাদিকদের স্মরণ সভায় শুধুমাত্র সাংবাদিক ব্যতীত আর কোনো ক্ষেত্রের মানুষদের সেভাবে দেখা পাওয়া যায় না। এই স্মরণ সভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক সুনন্দ ঘোষ বলেন, আজকাল প্রায় প্রত্যেক দিনই সংবাদ মাধ্যমে দেখা যায় ব্রেকিং নিউজ, কিন্তু প্রকৃত অর্থে ব্রেকিং নিউজ একজন সাংবাদিকের জীবনে শুধুমাত্র একবার, বড়জোর দুবার ঘটতে পারে। এমন একটা বা দুটো নিউজ যা মানুষ সারা জীবন মনে রাখবেন। সেই নিউজটাই হয়ে উঠবে সেই সাংবাদিকের পরিচিতি, যেমনটা আগেকার সাংবাদিকতায় দেখা যেত। এমনই এক সুন্দর উপমাও তুলে ধরেন তিনি, যা এই স্মরণ সভার ভারী হয়ে যাওয়া পরিবেশকে কিছুটা হলেও স্বাভাবিক করে তুলতে সহায়ক হয়। সব মিলিয়ে এই দিনের স্মরণ সভায় কলকাতা প্রেস ক্লাবের অনেক সদস্যই উপস্থিত ছিলেন। প্রয়াত সাংবাদিকদের প্রতিকৃতিতে ফুল অর্পণের মধ্যে দিয়ে সমাপ্ত হয় এই দিনের এই বিশেষ স্মরণ সভা। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে সাংবাদিকের স্মরণ সভায় সাংবাদিক এবং সংবাদ জগতের সঙ্গে যুক্ত লোকেরাই আসেন, আর কেউ আসেন। সাংবাদিককে অনেক স্মরণ সভায় যেতে হয়, অনেকের স্মরণ সভা পাড়া গোপালদা মারা গিয়ে এই স্মরণ সভাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই সেই কত রকম লোক থাকে, কিন্তু সাংবাদিকের স্মরণ সভাতে সাংবাদিককে শ্রদ্ধা জানাতে খালি সাংবাদিককে আসে। এটার কারণ একটাই, সেটা হচ্ছে যে 1000 ওয়াটের আলোর নিচে আমাদের জীবন যেমন কাটে, আমাদের জীবনের যখন ছায়ানো এসে যায়, সেটা হয়ে যায় অনেকটা অন্ধকার। অনেক সাংবাদিকের জীবনে এই অন্ধকার তারা দেখেছেন। আমরা রিপোর্টাররা সারা জীবন ধরে পাগলের মতো খুঁজে বেড়াই এক্সক্লুসিভ স্টোরি, একটা স্টোরি যেটা হাইলাইট করে লোকে মনে রাখবে। এই করতে গিয়ে যেটা করি যে আগামীকাল প্রেস কনফারেন্স আছে, তারটা কি প্রেস কনফারেন্স হবে সেটা আজকে দিনে জানে লিখে দিলাম বাইরে যে কালকে এরকম কিছু বলতে দিলাম একটা এক্সক্লুসিভ দেবে, কিন্তু এক্সক্লুসিভ একটা স্টোরি এরকমই হয় একটা রিপোর্টারে সারা জীবনে একটা দুটো। তো যতদিন অন্তত বাংলা জার্নালিজম বেঁচে থাকবে, আমার মনে হয় যতদিন শশীকার মতো লোক তাদের রকম স্টোরিগুলো বেঁচে থাকবে। সেখানে থাকুক, ভালো থাকুক, আমার সাথে খুব ব্যক্তিগত দাদা ভাইয়ের সম্পর্ক চলে